Hello dear viewers, welcome back to our channel নীলিমা ইংলিশে এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে উইথ এ নিউ ভিডিও শুরু করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড যারা সাবস্ক্রাইবার আছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও অনেক বেশি মোটিভেটেড করুন আমাকে এবং চ্যানেলটিকে সো দ্যাট আই ক্যান গিভ ইউ সাম মোর ইনফরমেটিভ অ্যান্ড এক্সাইটিং ভিডিওস। সো ট্রান্সলেশন নিয়ে কথা হচ্ছিল, আমরা ট্রান্সলেশন দেখছিলাম খুব frequently just because of your preference and your request I'm doing this kind of videos. আজকে আমরা যেই সেন্টেন্স নিয়ে প্রথমে ট্রান্সলেট করব সেটা হচ্ছে আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমি তোমার কাছে যাচ্ছিলাম, এর ইংলিশটা কি হবে? আমি তোমার কাছে যাচ্ছিলাম, যাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে কি হবে? I was আমি যাচ্ছিলাম এর ইংলিশ কি? গোয়িং। I was going। কার কাছে যাচ্ছিলাম? তোমার কাছে। to you। তাহলে এখানে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনটা কীভাবে করে হলো? আমি তোমার কাছে যাচ্ছিলাম, I was going to you। যেহেতু এখানে যাচ্ছিলাম পাস্ট টেন্স হয়ে গেছে, দ্যাটস ওয়াই I এর সাথে was ইউজ হয়, I এর সাথে were ইউজ হয় না। I was going, যাচ্ছিলাম মানে ইটস এ মুভিং অবজেক্ট, আমি যাচ্ছিলাম, I was going to you। আর যেহেতু এখানের মধ্যে ওয়াজ ইউজ হয়েছে দ্যাটস ওয়াই এখানের মধ্যে আমরা ওয়েন্ট ইউজ করবো না, এখানের মধ্যে আমরা গোয়িং ইউজ করব। এই সেন্টেন্সে দেখে কিছু মনে পড়ে টেন্সের কথা? ইয়েস, ইটস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানের মধ্যে গো এর সাথে আইএনজি যোগ হয়েছে, এখানের মধ্যে ওয়াজ ইউজ হয়েছে। সি এরপরে যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে তার সাথে আমার অনেক দিন পর দেখা হলো। অনেক বড় একটা বাংলা সেন্টেন্স, দেখি এটাকে ইংলিশে কীভাবে করে শর্ট করে বলা যায় কিনা। তার সাথে আমার অনেক দিন পর দেখা হলো। তার সাথে কার দেখা হলো? আমার দেখা হলো। আমি এখানের মধ্যে মুখ্য ব্যক্তি, তাই এখানের মধ্যে আমি আমার কথাটাই বলছি। এখানে প্রথমে আসবে আই। দেখা হলো ইংলিশ কি? আই মেট। যেহেতু দেখা হয়ে গেছে দ্যাটস ওয়াই আই মেট। তার সাথে হিম অর হার। আই মেট হিম অর হার অনেক দিন পর। এরপরে পরে আসবে আফটার এ লং টাইম। আই মেট হিম অর হার আফটার এ লং টাইম। আমার তার সাথে অনেক দিন পরে দেখা হলো। আই মেট হিম অর হার আফটার এ লং টাইম। থার্ড যে সেন্টেন্স আছে সেটা কি আছে এখানের মধ্যে? আমি ওকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি। সো স্যাড। এটাকে আমরা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করব? I had told him or her। যেহেতু এখানের মধ্যে স্পেসিফিক্যালি বলা নাই যে সেটা কি ছেলে নাকি মেয়ে, দ্যাটস ওয়াই হিম অর হার। বাট কিন্তুর জন্য এখানের মধ্যে বাট ইউজ হলো। I had told him or her but he or she didn't listen to me। আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি। I had told him or her but he or she didn't listen to me। এখানের মধ্যে আমি ওকে বলেছিলাম, I had told him। এখানে প্রথম কোন কাজটা হয়েছিল? আমি ওকে বলেছিলাম, তাকে আমি প্রথমে ওয়ার্ন করেছিলাম। আমি ওকে বলেছিলাম, এই জন্য এই সেন্টেন্সটা প্রথমে আসবে। I had told him or her কিন্তু বাট সে আমার কথা শোনেনি। He or she didn't listen to me। এক্সেপশনাল একটা সেন্টেন্স যেখানের মধ্যে বাংলা থেকে ইংলিশে টোটালি ট্রান্সলেট করা যাচ্ছে একদম পয়েন্ট থেকে পয়েন্টে, বাট ইউজুয়ালি ইংলিশে কিন্তু এরকম হয়ে থাকে না। মানে ইংলিশ থেকে যখন আমি বাংলা করবো বা বাংলা থেকে যখন ইংলিশ করবো তখন কিন্তু এরকম হয় না। এরপরে হচ্ছে তুমি পরে অনুতাপ করবে। অনুতাপ হচ্ছে শুদ্ধ বাংলা, এটাকে চলতি ভাষায় বলতে পারে আমরা পস্তাবে। তুমি পরে পস্তাবে। কে পস্তাবে এখানের মধ্যে? তুমি, ইউ। পরে অনুতাপ করবে মানে সে এখন পর্যন্ত কিন্তু অনুতাপ করেনি বা পস্তায়নি, সো এটা হচ্ছে ফিউচারের কথা। ইউ উইল, এখানের মধ্যে উইল ইউজ হবে। ইউ উইল অনুতাপ করা ইংলিশ কি? রিগ্রেট লেটার। ইউ উইল রিগ্রেট লেটার। তুমি পরে অনুতাপ করবে। এখানের মধ্যে রিগ্রেট মানে হচ্ছে অনুতাপ করা, পস্তানো, অনুশোচনা করা। আমার আজকে ভালো লাগছে না, আমার আজকে মন ভালো লাগছে না, বা আমার আজকে শরীরটা ভালো লাগছে না, আমার দুর্বল লাগছে, বা আই এম নট রিয়েলি ফিলিং ওয়েল। এটাকে ইংলিশে
কীভাবে ট্রান্সলেট করবো আমি অলরেডি বলে ফেলেছি, বাট স্টিল আই এম গোয়িং টু রাইট ইট ফর ইউ। I am not feeling well today. Feeling well today. যেহেতু আজকের কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই টুডে। আমার আজকে ভালো লাগছে না। আমি যেটা একটু আগে বললাম যে সাধারণত বাংলা থেকে ইংলিশে এরকম পয়েন্ট টু পয়েন্টে ট্রান্সলেট করা যায় না, এইটার ক্ষেত্রে একটু এক্সেপশনাল দেখলাম, বাট এইখানের মধ্যে দেখুন পুরোপুরি উল্টা হচ্ছে। আমার আজকে ভালো লাগছে না, তো এখানের মধ্যে কী হতে পারতো, আই টুডে নট ফিলিং ওয়েল, এরকম টাইপের কিছু একটা, উইচ মেড নো সেন্স অ্যাকচুয়ালি। বাট এটার ট্রান্সলেশনটা কী হচ্ছে, অ্যাকচুয়াল ট্রান্সলেশনটা আই অ্যাম নট ফিলিং ওয়েল টুডে, আমার আজকে ভালো লাগছে না, আই অ্যাম নট ফিলিং ওয়েল টুডে। এখানের মধ্যে ওয়েল মানে ভালো লাগা, মানে শরীর ভালো লাগা বা মন ভালো লাগা, এগুলোকে ওয়েল বলা হয়। বাট এই ওয়েলের আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে কুয়া, WELL, কুয়া। পাতকুয়া ছিল না, অনেক আগে ছিল, আমরা গল্প বইতে পড়েছি। এই ওয়েল মানে হচ্ছে কুয়া, বাট সেম স্পেলিং, সেম থিং, শব্দ ভিন্ন। যখন আমরা এখানের মধ্যে অন্য ক্ষেত্রে, কারো ক্ষেত্রে ইউজ করবো, কোনো একটা পার্সনের ক্ষেত্রে ইউজ করবো, তখন তা ভালো লাগা মন্দ লাগাকে বোঝাচ্ছে। এরপরে আরও 5টা সেন্টেন্স আমরা দেখে নিই বাংলা টু ইংলিশ কীভাবে করে করবো। ওকে, আমাদের 6 যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে বাবা এটা শুনলে রেগে যাবেন। ইটস এ প্রবলেম। বাবা এটা শুনলে রেগে যাবে, এটাকে আমরা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করব? বাবার ইংলিশ কি? ফাদার। ফাদার অথবা ড্যাড অথবা পাপা, যে যেটা বলে ডাকে সে সেটা লিখতে পারে। ফাদার উইল get angry to hear this. Father will get angry to hear this. Angry মানে হচ্ছে রেগে যাওয়া। Father will get angry. রেগে যাওয়ার ইংলিশ হচ্ছে গিয়ে get angry. I got angry. আমি রেগে গিয়েছিলাম। তুমি রেগে গিয়েছিলে। You got angry. He got angry. সে রেগে গিয়েছিল। She got angry. সে রেগে গিয়েছিল। সো এগুলো আমরা যখন রেগে যাওয়ার কথা বলবো তখন আমরা বলবো গেট অ্যাংরি বা গট অ্যাংরি। আই গট অ্যাংরি মানে আমি রেগে গিয়েছিলাম। ফাদার উইল গেট অ্যাংরি মানে ফাদার বাবা এখনও শুনেনি, শুনলে রেগে যাবেন। সো ফাদার উইল গেট অ্যাংরি, ফিউচারের কথা যেহেতু এখানে, সেই জন্য এখানে মধ্যে উইল ইউজ হয়েছে। আর গেট অ্যাংরি এখানের মধ্যে গেটটা এই জন্য ইউজ হয়েছে যেহেতু এখানের মধ্যে উইল ইউজ হয়েছে, মানে ফিউচারের কথা। এখন মধ্যে এরকম কোনো কিছু হয়নি, বাট ফিউচার এরকম হলে হি উইল গেট অ্যাংরি, তখন এই জন্য উইলটা ইউজ হয়েছে। আর এখানের মধ্যে গট হয়নি, গেট ইউজ হয়েছে। এইটার আরেকটা সিমিলার ট্রান্সলেশন হতে পারে, সেটা হচ্ছে ফাদার উইল বি অ্যাংরি টু হিয়ার দিস। ফাদার উইল বি অ্যাংরি টু হিয়ার দিস, প্রায় কাছাকাছি, জাস্ট একটু চেঞ্জ। এখানের মধ্যে উইল গেট ইউজ করেছে এবং এখানের মধ্যে উইল বি ইউজ করেছে। সেম জিনিস, সিমিলার জিনিস, একই অর্থ প্রকাশ করে, বাট একটু জাস্ট ভিন্নতা আনার জন্য আমরা দুইভাবে বলতে পারি যে ফাদার উইল গেট অ্যাংরি টু হিয়ার দিস আর ফাদার উইল বি অ্যাংরি টু হিয়ার দিস, সিমিলার জিনিস। পরের সেন্টেন্সটাতে আসি, সেটা হচ্ছে তার কথায় বিশ্বাস করবে না। তার কথায় বিশ্বাস করবে না আমরা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবো? ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ডস। ডোন্ট বিলিভ হিজ অর হার ওয়ার্ডস। ডোন্ট বিলিভ হিজ অর হার, যেহেতু এখানের মধ্যে স্পেসিফিক্যালি বলা নেই যে এই সেটা কি তার, মানে এখানের মধ্যে তার বলতে সে যাকে আমরা ইন্ডিকেট করছি সে কি ছেলে নাকি মেয়ে, এটা কিন্তু আমরা বলিনি। সো দ্যাটস ওয়াই হিজ অর হার ওয়ার্ডস, তার কথায় বিশ্বাস করবেন। এখানের মধ্যে ওয়ার্ডস মানে হচ্ছে গিয়ে আমাদের কথা বোঝাচ্ছে। এখানের মধ্যে ওয়ার্ডস মানে শব্দ না, কিন্তু এখানের মধ্যে ওয়ার্ডস মানে আমরা কথা বোঝাচ্ছি। পরের সেন্টেন্সটা, তুমি ওষুধ খেয়েছো। তুমি ওষুধ খেয়েছো, এটাকে ইংলিশে কীভাবে বলবো? আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি ওষুধ খেয়েছো, এটাকে আমরা ইংলিশে যখন আমরা বলবো, মানে ডিড ইউ টেক মেডিসিন। ডিড ইউ টেক মেডিসিন, এখানের মধ্যে ডিড কেন ইউজ করলাম? সে খেয়েছে কি না আমরা জিজ্ঞাসা করছি, মানে অতীতের কাজ। সে বর্তমানে এখন খেয়েছে নাকি খায়নি সেটা আমরা জানি না, বাট যেহেতু তাকে আমরা অতীতের কথা জিজ্ঞাসা করছি, সে কি খেয়েছে কিনা, না খেলে আমরা তাকে এখনই খাওয়াবো, বা উই আর গোয়িং টু মেক হিম অর হার টেক মেডিসিন রাইট নাও। সো দ্যাটস ওয়াই উই আর জাস্ট আস্কিং দ্য সিচুয়েশন যে সে কি ওষুধ খেয়েছে কিনা। ওষুধ খাওয়াটাকে মানে ইট বলেন না, ওষুধ খাওয়াটাকে যখন আমরা ইন্ডিকেট করবো তখন আমরা টেক বলবো, টেক মেডিসিন, টেক মেডিসিন।
এখানে মধ্যে মেডিসিনের ক্ষেত্রে শুধুমাত্র টেক হবে, আর অন্য কোনো ক্ষেত্রে নাও হতে পারে, বা এটা বিভিন্ন পরিস্থিতির উপর ডিপেন্ড করে, বিভিন্ন সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। পরে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে সে এখন ভালো রকমের আয় করছে, সে এখন ভালো রকমের আয় করছে। হি অর শি ইজ আর্নিং ওয়েল নাও, আর্নিং ওয়েল নাও, যেহেতু এখানের মধ্যে আমরা এখনের কথা বলছি, দ্যাটস ওয়াই এখানের মধ্যে নাও ইউজ হয়েছে, যেহেতু এখানের মধ্যে এখন বলা হয়েছে। আর আয় করা ইংলিশটা কি? আয় করা ইংলিশ হচ্ছে কি আর্নিং, আর্নিং। আর ভালো রকমের আয় করছে, ভালো রকম বলতে হচ্ছে এখানের মধ্যে ওয়েল, ওয়েল আমরা এখানের মধ্যে ইউজ করেছি জাস্ট টু ইন্ডিকেট যেখানে ভালো রকমের আয় করছে। পরে যে সেন্টেন্সটা আছে লাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে আমি গাছে চড়তে পারি না, আমি গাছে চড়তে পারি না, উইচ ইজ এ ট্রু ফ্যাক্ট। I can't climb a tree. I cannot climb a tree. আমি গাছে চড়তে পারি না। যখন আমি বলবো যে আমি গাছে চড়তে জানি না, তখন আমি কিভাবে করে বলবো যে I don't know how to climb a tree. I don't know, আমি জানি না। I don't know how মানে কিভাবে, to climb a tree গাছে চড়তে হয়, আমি জানি না কিভাবে করে গাছে চড়তে হয়। সো এই হচ্ছে কি আমাদের আজকের ভিডিও আজকে আমাদের শেষ হচ্ছে। Till the next video, stay home, stay safe, wear a mask whenever you go out, and don't forget to press the bell icon so you get notified whenever I upload new video. And just non-subscribers, please subscribe করুন, and subscriber যারা আছেন লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে ভিডিওটি কারণে বেশি মোটিভেট করুন, most importantly আমাকে মোটিভেট করুন, so that I can give you guys some more informative and exciting videos. Till the next video comes, keep me in prayers. Assalamu alaikum, have a nice day.